ঠিক আছে, তো আমি হচ্ছে রেকর্ডটা চালু করি। আজকে টেলওয়েনে ক্লাস হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অনেকে উপস্থিত নাই। আচ্ছা, রেকর্ড ক্লাস দেওয়া হবে, ওখান থেকে দেখে নেবে। আরো দেখা যাবে যে জাভা স্ক্রিপ্ট শুরু হয়ে গেলে তারপর দেখা যাবে যে একজন পাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিন দেখা যায় তাই না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের টেলওয়েন সিএসএস হচ্ছে কি, একটা সিএসএস এ আমরা কাজগুলো করতেছি, এগুলোর হচ্ছে ফ্রেমওয়ার্ক হচ্ছে টেলওয়েন সিএসএস, আরেকটা আছে হচ্ছে জেকুয়েরি, ঠিক আছে। আরো একটা আছে কি বুটস্ট্র্যাপ। আর জেকুয়েরিটা না, জেকুয়েরিটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে, লাইব্রেরি এগুলো। কিন্তু বুটস্ট্র্যাপের হচ্ছে দুইটা হচ্ছে আছে, লাইব্রেরি ফাংশন। এটা হচ্ছে একটা, আবার হচ্ছে কি বলে, বুটস্ট্র্যাপ আর হচ্ছে টেলওয়েন, ঠিক আছে। এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের সিএসএস গুলোকে আরো সহজ ভাবে কিভাবে করা যায়, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আর লাইব্রেরি হচ্ছে, এটা হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং সেক্টরে যখন যাব, এগুলো শর্টকাটে যেগুলো করা যায় এগুলো হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এই যে জাভা স্ক্রিপ্টের কিন্তু লাইব্রেরি হচ্ছে jQuery আছে, তারপর রিয়েক্ট আছে, এগুলো ঠিক আছে, ফ্রেমওয়ার্ক আছে। তারপর আমরা এখন হচ্ছে যেটা শিখবো, সিএসএস শিখছি, আমরা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক শিখবো। এটা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে আমরা শিখবো না, আমরা হচ্ছে টেলওয়েন সিএসএস শিখবো, ঠিক আছে। বুটস্ট্র্যাপেরও বাপ হচ্ছে এইটা। এটা শিখলে আমাদের হচ্ছে এখন আধুনিক যুগে আরো দেখা যাবে যে যত দিন যাবে তত টেলওয়েনের চাহিদাটা বাড়তে থাকবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের চাইতে এইটার ডিমান্ড বেশি। বুটস্ট্র্যাপ আমরা শিখলাম না কেন, ঠিক আছে। বুটস্ট্র্যাপের চাইতে এটার হচ্ছে ডিমান্ড কেন বাড়তেছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এটা আমি হচ্ছে ড্রয়িং করে একটু দেখাই। আমি একটু যাই, ড্রয়িং এ যাই। তো বুটস্ট্র্যাপে কি করে, বুটস্ট্র্যাপ হচ্ছে এমন একটা এটা আমি ক্লোজ করে দেই। তো এইরকম, এই যে এইটা একটা দেখা যাচ্ছে যে একটা কাঠের একটা টুকরা, ঠিক আছে। তো এইরকম আমাদের হচ্ছে কাঠের টুকরা। তো এইটা হচ্ছে আমাদের অনেক হইতে পারে, তারপরে যে এরকম আরো আছে, তারপর এরকম, ঠিক আছে। তো দেখা যাবে যে এটা আমাদের হচ্ছে নেভিগেশন বার, এটা হচ্ছে আমাদের কার্ড, এটা হচ্ছে আমাদের ফুটার। তারপর আবার দেখা যাবে যে এই পাশে আমাদের হচ্ছে সাইড বার থাকবে, এই পাশে একটা সাইড বার থাকবে, এখানে একটা লগ ইন বাটন থাকবে, ঠিক আছে। এখানে লগ ইন বাটন আছে, তারপর এখানে রেজিস্ট্রেশন বাটন আছে, তারপর নিচে নিচে গেলে আমাদের একটা ফুটার সেকশন আছে। তো এভাবে হচ্ছে আমাদের কি হয়, ওয়েবসাইট গুলো তৈরি হয়। কিন্তু আমাদের যখন বুট স্টেপে যাব, দেখা যাবে এইরকম আমাদের তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে, আমাদের কোনো এডিট করতে পারবো না। আমাদের যেরকম দেওয়া আছে আমরা এভাবেই মানে একদম কাজটা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ঝামেলা, ঠিক আছে। কিন্তু ঝামেলা বলতে গেলে ওই রকম না, তারপরেও আর কি, হ্যাঁ, টেলওয়েন এর চাইতে এটা একটা ঝামেলা, ঠিক আছে। আর টেলওয়েন কি করে, এইরকম একটা আপনাদের হচ্ছে কার্ড দিবে, ঠিক আছে। এই কার্ডটা আপনাকে একদম পুরো টুকরা টুকরা করে দিবে। এখন আপনি এই কার্ডটা দিয়ে আপনি এখন তৈরি করে নেন এইরকম একটা ইউনিলিটি, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা দরজা আছে, একটা রেডিমেড দরজা আপনাকে হচ্ছে বুট স্টেপ দিয়ে দিবে। কিন্তু টেলওয়েন সিএসএস কি করবে, আপনাকে ওই দরজা বানার যত লাগতীয় সবকিছু আপনাকে দিয়ে দিবে, আপনি ওইটা তৈরি করুন, ঠিক আছে, আপনার মনের মতো করে, ঠিক আছে। তো এটাই হলো পার্থক্য এই দুইটার ভিতরে। এই জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে টেলওয়েনের হচ্ছে এতে যাব, ওয়েবসাইটে যাব, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে টেলওয়েনের ওয়েবসাইট। তো আমরা টেলওয়েনেতে চলে যাব। যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, এটাকে বলা হয় হোম ইন্টারফেস। তো এইরকম একটা ডিজাইন দেখতে পাবো। তো এখানে আমাদের বিভিন্ন নেভিগেশন বার আছে, যে এখানে এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার। তো আমরা সিম্পলি আমরা চলে যাব কোথায়, গেট স্টার্ট, ঠিক আছে। সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে আসার পর গেট স্টার্টে চলে যাব। তখন আমাদের এই পাশে দেখা যাবে যে অনেক কিছু সাইড বারে অনেক কিছু দেওয়া আছে, যেগুলো আমাদের কাজে লাগবে। তারপর আমরা চলে যাব একটু উপরে, যে এখানে আমাদের ইনস্টলেশন, এইখানে একটা সেকশনে আমাদের সিলেক্টে আছে। কিন্তু আমরা সর্বপ্রথম যেটা করব, ইনস্টলে আসব, আসার পর আমরা এই পাশে দেখতে পাচ্ছি ইউজিং বিট, তারপর ইউজিং পোস্ট সিএসএস, টেলওয়েন, সিএলএ, আই, এরকম আছে ফ্রেমওয়ার্ক গাইডেন্স।
তো এরকম আমরা যেটা করব, আমরা হচ্ছে প্লেস সিডিয়ানে চলে যাব, ঠিক আছে? প্লেস সিডিয়ানে আসার পর আমরা এই যে এই কোডটুকু আছে, আমরা কি এই কোডটাকে দেখে চিনতে পারতেছি? এই যে এই কোডটা একটু দেখেন তো, চেনা যায়? হ্যাঁ ভাই, এইচটিএমএল এর স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের এখানে একটা HTML এর স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা আমরা হচ্ছে কপি করে নিব, ঠিক আছে? এই কপি না করে আমরা হচ্ছে নিজে আর কি কিভাবে করা যায় এটা আগে দেখবো, ঠিক আছে? এটা আমাদের এরকম থাকবে। প্লেস সিডিয়ানে আমরা হচ্ছে দিস পিসিতে যাই, এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা, আমরা এখন হচ্ছে দিস পিসিতে আমাদের হচ্ছে যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের যে অ্যাটা আছে, আমি ওখানে চলে যাই। এখান থেকে হচ্ছে ক্লাস হচ্ছে 7, আমাদের হচ্ছে আজকে টেলওয়েন সিএসএস যে অ্যাটা আছে ওইটাতে চলে যাব, ঠিক আছে? টেলওয়েন সিএসএস আমাদের যেহেতু ক্লাস, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এখানে আমরা হচ্ছে টেলওয়েন এর সিএসএস নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। তো এটার ভিতরে আমাদের হচ্ছে কি করব, আমাদের সিএমডি তে আমরা হচ্ছে ওপেন করে নেব। আমাদের এটা ওপেন হয়ে যাক। তারপর আমরা হচ্ছে কোড দিয়ে আমরা এটাকে ভিজুয়াল স্টুডিওতে আমরা ওপেন করে নেই। এটা ওপেন হয়ে যাক। তারপর আমরা হচ্ছে এখন এখান থেকে আমরা হচ্ছে এইটা দেখবো, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে ডক টাইপ, এটা আমাদের হচ্ছে HTML এর স্ট্রাকচার, আমরা এটাও চিনতে পারতেছি। তারপর HTML আছে, তারপর হেড সেকশন আছে, এখানে মেটা টাইপ আছে আমরা যেখানে লিংক করে রাখি। তারপর এখানে বডি সেকশন আছে, ঠিক আছে? তারপর বডির হচ্ছে ক্লোজিং আছে এবং HTML এর ক্লোজিং টাইপ। তো এইটাই আমরা হচ্ছে এখন এখানে আমাদের নিজের মতো করে কাজটি করব, ঠিক আছে? তো আমরা এইটা একটু ক্লোজ করে দেই, এগুলোর প্রয়োজন নাই। আমরা এখান থেকে ইনডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? তো আমরা এই এইচটিএমএল ফাইলটাই ক্রিয়েট করব, আর আমাদের কিছু দরকার নাই, ঠিক আছে? আমরা এখন সিএসএস করব যখন, আমাদের সিএসএস ফাইলের জন্য আমাদের নিজস্ব আর কোনো সিএসএস ফাইল করার দরকার নাই, ঠিক আছে? আমাদের এখানে কোড করব না। আমরা এটাও রাখি, ঠিক আছে? স্টাইলটাও রাখি, কিন্তু আমরা সিএসএস আর কোড করব না, ঠিক আছে? আচ্ছা, এই ফাইলটা আমাদের হয় নাই, রিনেম করতে হবে, একটা এস কম পড়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের এটা ঠিক আছে। এটাকে আমি সরাই, আমার হচ্ছে লাইভ সার্ভারটা একটু আপডেট আসছে যার কারণে সমস্যা করতেছে যখন তখন। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন কি করব, স্ট্রাকচারটা নিয়ে আসি। আমাদের কি সেম সেম দুইটাই আছে, ঠিক আছে? কিন্তু এখানে কিছু আমাদের ডিফারেন্ট আছে, ঠিক আছে? এই যে টাইটেলটা আমাদের ওখানেও আছে, কিন্তু এই যে এখানে আমাদের মেটা ক্যারেক্টার, যে এই যে প্রথমে একটা আছে, তারপরে হচ্ছে মিডিয়া, যে এটা ভিউ করার জন্য আমাদের রেসপন্সিভের জন্য এইটা একটা আছে, ঠিক আছে? এরপর কিন্তু আমি যদি এখানে যাই, এখানে আর একটা বাড়তি কিছু রাখছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগের ভিতর একটা হচ্ছে টেলওয়েন সিএসএস, এটার জন্য একটা হচ্ছে স্ক্রিপ্ট আছে, এটা আমাদের কপি করা লাগবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখো আমাদের টেলওয়েন সিএস এর একটা হচ্ছে এক্সটেন্ড বলে দিছে এখানে, ঠিক আছে? তো এইটা আমাদের হচ্ছে কপি করে আমাদের হচ্ছে মেটা ট্যাগের ভিতর আমাদের অ্যাড করা লাগবে, ঠিক আছে? আমরা এইটার পর আমরা হচ্ছে কি করব, নিচে এটাকে অ্যাড করে দেব, আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করতে পারি, একটা H1 নিতে পারি, ঠিক আছে? H1 নিয়ে আমরা হচ্ছে হ্যালো দিয়ে দেই। তো হ্যালো দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে ওপেন করি, ঠিক আছে? আমরা হচ্ছে এটা ডাবল ক্লিক করে আমরা ওপেন করতেছি, লাইভ সার্ভার দিয়েও করা যাবে, দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারি, যে কোনো পাশে বললেই হলো। তো আমার টেলওয়েন এইটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যে এখানে দেখো আমাদের ইউআরএল ও দেখাচ্ছে, দেন হচ্ছে এটাও কিন্তু এই যে দেখো একটা লেখাটা কেমন জানি একটা মানে চিকন চিকন আর কি লেখার একটা ভাব চলে আসছে, ঠিক আছে? তো এই টেলওয়েনের হচ্ছে আমি লিঙ্কটাকে কমেন্ট আউট করে দেই, তারপর দেখো এই লেখাটা আর কি কেমন হয়ে যায়, একটু মোটা মোটা লাগবে, ঠিক আছে? এই যে এখন মোটা মোটা, ঠিক আছে? আমি কিন্তু এখন হচ্ছে টেলওয়েনের লিঙ্কটা করা নাই, কিন্তু আমি যখন এটাকে লিঙ্ক করে দিব তখন দেখা যাবে যে লেখাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে চিকন হয়ে গেল, পেডিং মার্জিন সবকিছু জিরো করে ফেলছে, ঠিক আছে? একদম কর্নারে চলে গেছে। তো এখন আমরা বুঝবো যে এটা টেলওয়েনের কাজ হয়েছে, ঠিক আছে? তো এখন যদি আমি এই লেখাটাকে একটা কালার করতে চাই, ঠিক আছে? কালার করতে চাইলে আমরা কিভাবে করতে পারি, সৌরভ?
হ্যাঁ ভাইয়া, কালার ট্যাগ দিয়ে। আমরা এখানে চাইলে H1 কেও ধরতে পারি, আবার হচ্ছে এটা ক্লাস বা আইডি দিয়েও ধরতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে একটু দুই ভাগ করে নেই। মুখস্থ করার চেষ্টা করবেন না কেউ, ঠিক আছে। শুধু দেখে যান, না বুঝলে আর দরকার নাই, আরো 10 বার ক্লাস হবে, 10 বারে না বুঝলে 15 বারে শিখবেন, ঠিক আছে। তারপরে মুখস্থ করা যাবে না, ঠিক আছে। আজকের ক্লাসে আমি চাই যে 1%ও বোঝার দরকার নাই, ঠিক আছে। শুধু দেখে যাও। তো আমি এটাকে যদি কালার করতে চাই তাহলে H1 কে ধরবো, ঠিক আছে। এপাশে সিএস এ আমরা ধরবো, H1 কে ধরবো, ধরার পর আমরা কি করব, এটাকে কালার করে দিব, ঠিক আছে। কালার, তো কালার করে দিব কি, রেড করে দিব, ঠিক আছে। তো রেড করে দিলেই তো আমার কাজ শেষ না, কিন্তু আমাদের এখানে লিঙ্ক করা লাগবে স্টাইলে, ঠিক আছে। সিএসএস এইটার তো লিঙ্ক করা হয়নি, আমরা একটা লিঙ্ক করে দিলাম, স্টাইল, শেষ। আমার এখন এটা কিন্তু রেড কালার হয়ে যাবে, ঠিক আছে। এই যে রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু ফন্ট সাইজটাকে বড় করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, তাহলে এটাকে ফন্ট সাইজ, এখান থেকে আমি হচ্ছে ফন্ট সাইজ করে দিব কত, আমি এটাকে 30 পিক্সেল করে দিলাম। তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিব, তাহলে আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি করে ব্লু করে দেই, ব্লু ব্লু কালার করে দিলাম। তো মোটামুটি এই কয়টা কাজ করে দেই, ঠিক আছে। তো আমাদের মূলত এই যে এইরকম একটা দাঁড়াই গেল, ঠিক আছে। তো আমার এই কাজটা করতে আমাদের কয়টা কাজ করা লাগলো, এখানে H1 কে ধরতে হইলো, এখানে একটা লিঙ্ক করতে হইলো, এখানে সেই অ্যাট্রিবিউটটাকে ধরতে হয়েছে, ধরার পর এখানে কালার দিতে হয়েছে, এখানে ফন্ট সাইজ দিতে হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়েছে, ঠিক আছে। তো কতগুলো কাজ করতে হয়েছে আমাদের, কিন্তু আমাদের এই কাজগুলো, এই যে যত লাইন হচ্ছে তত কিন্তু ওয়েবসাইট স্লো হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের কাজ করা লাগবে কি, যত কম লাইনে আমাদের কাজগুলো শেষ করা যায়, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের টেলওয়েন সিএসএস আসছে, এইটা আমাদের কি করবে, এক লাইনে কাজ সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আমাদের এতগুলো কিছু লেখা লাগবে না, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি করব, এটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দেবো, আমাদের এটার কোনো দরকারই নেই। সিএসএস আজকে থেকে ফেলাই দিলাম, ঠিক আছে। এখন আমরা কাজ করব, এখানে একটা ক্লাস ইউজ করব, ঠিক আছে। তো টেলওয়েন দিয়ে কাজ করতে গেলে আমাদের হচ্ছে ক্লাস ইউজ করা লাগবে, ঠিক আছে। তো ক্লাস ইউজ করার পর আমরা এখন কাকে, এই যে হ্যালোটাকে আমি একটা রেড কালার দিতে চাই, ঠিক আছে। তো এইটা দেওয়ার জন্য আমি কি বলবো, একে একটা ক্লাস দিলাম, দেওয়ার পর একে বলে দেবো যে তোমার এটা কি একটা টেক্সট না, এগুলো তো সবকিছু টেক্সট, তাই না। তাহলে আমি হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে টেক্সট লিখে দেবো। তাহলে আমি এখানে লিখে দিব যে টেক্সট, তারপর এইরকম একটা হাইফেন চিহ্ন দিব, ঠিক আছে। এই হাইফেন চিহ্ন দেওয়ার পরে যে আমরা যেটা কোথায় পাবো, এটা আমরা দেখবো যে বাম ডান হাতের ব্যাক স্পেসের এই পাশে ইকুয়াল চিহ্নর এই পাশে, ঠিক আছে। তো এইটা হাইফেন একটা দিব, হাইফেন দেওয়ার পর আমরা কি করব, একটা কালার দিব, হাইফেন দেওয়ার টেক্সট কে ধরবো, ধরার পর আমি একটা কালার দিব। তো কালারটা আমি কি দিব, রেড কালার দেব, ঠিক আছে। রেড দেওয়ার পর আর একটা হাইফেন দেব, দেওয়ার পর আমি এখানে বলে দেব যে তুমি হচ্ছে 500 অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি, ঠিক আছে। তুমি 500 দিয়ে দিলাম, এটা 900 পর্যন্ত দিতে পারি, ঠিক আছে। এই যে 900 পর্যন্ত দেওয়া যায়। তো এই আমি দিলাম, দেওয়ার পর সেভ করলাম, করার পর আমি এটা দেখো আমার হচ্ছে কালার এইটা হচ্ছে চলে আসছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা রেড কালার চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে যদি আরো করি, একটু টেক্সট রেড এত, এরপর হচ্ছে আমি একটা বর্ডার দিয়ে দেখি, তাহলে বোঝা যাবে কাজ আসলে করতেছি কিনা, আমি এটা আগে শিওর হইনি। বর্ডার দিলাম, হ্যাঁ কাজ করতেছে, ঠিক আছে। তো এটা এখন কাজ করতেছে। 900টাকে না রেখে আমি হচ্ছে 500কে দিয়ে দিলাম, তার টেক্সটের কালারটাকে আমি হচ্ছে কালার করতেছি, ঠিক আছে। তো এটা না করে ব্লু কালার দিয়ে দিই, BUL ব্লু, ব্লু করে দিয়ে আমি হচ্ছে এটাকে 500 করে দিলাম। তাহলে এই যে এখন আমাদের এটা দেখতে সুবিধা হচ্ছে, রেড কালারটা অতটা বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। এখন কিন্তু এটা কাজ করতেছে ব্লু কালার। তো এরপর আমি যদি চাই যে এইটার একটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ঠিক আছে। এর আগে যে কাজগুলো করলাম এটাই করব। তো এটাকে যদি আমি একটা সরি, তো এইটার যদি আমি একটা
ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, তাকে শুধু বলে দেবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার দুইটা শব্দ আসতেছে, ব্যাক, ব্যাগের হচ্ছে বি আর গ্রাউন্ডের হচ্ছে জি, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপর একটা হাইফেন চিহ্ন দিব। এরপর আমি হচ্ছে কি চাই, ব্যাকগ্রাউন্ড একটা চাই, কি কালারের ব্যাকগ্রাউন্ড চাই, আমি একটা হচ্ছে চাই রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড চাই। তারপর একটা হাইফেন দিব, দিয়ে আমি হচ্ছে অপাসিটি মানে কত ডিপ হবে এই কালারটা আমি 900 দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করলাম, আমার কাজ শেষ। তাই আমাদের এই যে হয়ে গেল, ঠিক আছে। এই যে কালারটা যে রেড কালারটা যে ডিপ হয়ে গেছে, এটাকে যদি আমি 900-র পরিবর্তে যদি আমি এটাকে 100 করে দেই তাহলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে অপাসিটি, ঠিক আছে। এই জায়গায় একটু একটু হালকা জলছাপ এইরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমি আরেকটু বাড়াই দেই, এটাকে 300 করে দেই, তারপর দেখো এটা একটু আরেকটু মানে একটু ডিপ হয়ে যাবে। তারপর এটাকে যদি আমি আরো একটু বাড়াই দেই, 500 করে দেই, তারপর এটা কত হয় আরেকটু দেখবা যে ডিপ হয়ে গেছে, ঠিক আছে। তো মূলত এই হচ্ছে এর পরের ভ্যালুটা হচ্ছে মানে অপাসিটির কাজ করে, ঠিক আছে। এটা আসলে কত ডিপলি চাচ্ছি আমি, ঠিক আছে, বোঝা যায় কি? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। হাবিবার কি অবস্থা, বোঝা যায়? জি ভাইয়া, বুঝতে পারতেছি। ঠিক আছে, বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, আরো 10-15টা ক্লাস হোক, তারপরেও মানে মুখস্থ করার চেষ্টা করবে না, ঠিক আছে। এই ক্লাস থেকে একদম জিরো মানে একদম -0% যদি বুঝতে না পারো তারপরেও কোনো সমস্যা নাই, তারপরেও কিন্তু মুখস্থ করা যাবে না, ঠিক আছে। শুধু বোঝার চেষ্টা করো, না বুঝলেও সমস্যা নেই। তো ভাইয়া এরপর আমাদের, মুখস্থ করি না, কিন্তু বোঝার চেষ্টা করি, কিন্তু যদি হ্যাঁ হ্যাঁ, বোঝার চেষ্টা করো, একটু সময় বুঝতে নিয়ে আর চেষ্টা কি। করলে এটা অনেক ভালো হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যদি টেক্সট কালার দিতে চাই তাহলে টেক্সট লিখবো, তারপর একটা হাইপেন দিয়ে আমরা টেক্সটের কালার দিব, দেওয়ার পর আমরা একটা কি ভ্যালু দিব। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তারপর ব্যাকগ্রাউন্ড যখন লিখবো তাহলে ব্যাকগ্রাউন্ডের শর্টকাটে আমরা কি বিজি কে বোঝায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারপর এটাকে হাইপেন দিয়ে আমরা একটা কালার দেব, এই ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার দিব সেই কালারটা দিচ্ছি। তারপর এখানে কি অপাসিটি মানে কত আর কি মানে হাইলাইট করবে আর কি কালারটা, এইটাই হচ্ছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা যদি দেখতে চাই যে এটা হচ্ছে আমরা অনেক সময় চাই যে আমাদের এই ফন্ট সাইজটাকে একটু বড় করতে, ঠিক আছে। তাই আমরা কি করতে চাই, ফন্ট সাইজকে বড় করতে চাই, তাহলে আমরা কি করব, টেক্সটকে ধরবো, তাই না। তাহলে টেক্সটকেই তো আমরা করতে চাচ্ছি, তাহলে টেক্সটকে ধরলাম, হাইপেন দিলাম। তারপর আমি এখন হচ্ছে পিক্সেলে ভাগ করবো না, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে কিছু সিস্টেম আছে, টেলওয়েনের ডিফল্ট কিছু সাইজ আছে, তাহলে আমরা সেটা হচ্ছে দিব কি SM। তাহলে কি স্মল এই হচ্ছে SM তে আমাদের হচ্ছে কত এটা সমান আমরা সেটাও দেখবো। তো SM দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবো একটু ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে দেখো আর একটু ছোট হয়ে ছোট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেখা যাচ্ছে আমাদের হচ্ছে আরেকটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি হচ্ছে এখন LG করে দেই, LG, ঠিক আছে। তো SM টাকে আমি হচ্ছে LG করে দিচ্ছি। আচ্ছা, আমার কথার সঙ্গে কি মিল হচ্ছে দেখার, নাকি একটু আগা পাশা হচ্ছে? না এখন ঠিক না, আছে, মিল এখন হচ্ছে, পরে মিল হচ্ছে। পরে আটকে যাবে। মাঝে মধ্যে একটু সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে LG দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে, এইটার চাইতে আর একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা যদি আমি এখন দেখি, এই যে দেখো একটু ফন্টটা বড় হয়েছে। তো এরপর যদি আমি আরো একটু বড় করতে চাই, ধন্যবাদ। তারপর আমি LG কে পরিবর্তে আমি যদি আরো একটু বড় করতে চাই তাহলে হচ্ছে আমরা চাই 2XL, ঠিক আছে। ওই যে আমরা টি শার্টের মাপ যেরকম করে আর কি করি সেরকম, তাহলে 2XL দিলাম, একটু বড় হইলো। তারপর এটাকে আমি হচ্ছে 4XL দিয়ে দেবো, 3 দিতে পারি, 1 দিতে পারি, এভাবে আমি এটা দিতে পারি, ঠিক আছে। তো এরকম করে আমরা এটাকে 9XL পর্যন্ত দিয়ে দিই, তাহলে এটা আরো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এভাবে এটাকে আমরা চাইলে বড় করতে পারি। তো এরপর হচ্ছে আমরা এখন এটাকে দেখতে চাই যে আসলে 9XL সমান সমান কত পিক্সেল, ঠিক আছে। আমরা তো এটা না বুঝলে আমরা কিভাবে বুঝবো যে আমার বাইরে রেকমেন্ড দিছে আমার এখানে 45 পিক্সেল লাগবে অথবা 30 পিক্সেল লাগবে, তাহলে আসলে আমি কোনটা সিলেক্ট করলে আমাদের এটা সমান হবে, ঠিক আছে। তো এটা জানার জন্য আমরা টেলওয়েন CSS এটা ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে।
তাহলে আমরা এখানে লিখে দিব যে আমাদের ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ, SIZ সাইজ। তারপর ফন্ট সাইজ যখন লিখে দিব, এই যে এখানে দেখো সর্বলাস্ট যেটা আছে 12 পিক্সেল, এই যে এখানে দেখো 12 পিক্সেল সমান সমান XS সমান সমান হচ্ছে 12 পিক্সেল, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা যেটা দেখবো SM, ঠিক আছে, SM সমান সমান আমাদের কত, 14 পিক্সেল। আমরা এটা কোথায় দেখতেছি, এই যে এখানে দেখো 14 পিক্সেল, ঠিক আছে। আমাদের যদি কখনো 14 পিক্সেল প্রয়োজন হয় তাহলে আমরা কি SM দিতে পারি। তারপর বেস, ঠিক আছে, টেক্সট বেস হচ্ছে সমান সমান কত, 16 পিক্সেল, ঠিক আছে। আমাদের যদি 16 পিক্সেল কখনো প্রয়োজন হয় তাহলে আমরা বেস ইউজ করতে পারি। তারপর এলজি, এলজি সমান সমান কত পিক্সেল, 18 পিক্সেল, ঠিক আছে। তারপর এক্সেল সমান সমান কত, 20 পিক্সেল, ঠিক আছে। তারপর 2XL সমান সমান কত, 24 পিক্সেল। তারপর 3XL সমান সমান কত, 30 পিক্সেল। তারপর 4XL সমান সমান 36 পিক্সেল। আমরা এখান থেকে ধারাবাহিক ভাবে দেখে নিতে পারি, ঠিক আছে। 9XL সমান সমান কত, 128 পিক্সেল, ঠিক আছে। আমাদের তো এত বড় কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপরে আমাদের জানা থাকলো যে এটা এভাবে কাজ করে, ঠিক আছে। তারপর আবার আরেকটা এখানে ভ্যালু আছে, আমরা পিক্সেল কখনো করব না, আমরা সব সময় কি করব, এই যে XS, তারপর SM, বেস, LG এইভাবে করব। দেন হচ্ছে আরেকটা সিস্টেমে করব যেটা, সেটা হচ্ছে র্যাম, ঠিক আছে। এই যে র্যাম, ঠিক আছে। আমাদের XM সমান সমান, যদি আমাদের কখনো যদি 12 পিক্সেল সমান লাগে তাহলে আমরা XS দিতে পারি, অথবা এই যে র্যাম ইউজ করতে পারি, ঠিক আছে। 0.7M সমান সমান এই এত র্যাম, ঠিক আছে। আমরা র্যামটাকে না ইউজ করলেও কোনো সমস্যা নাই, তবে আমাদের XS, তারপর SM, বেস, LG এগুলো জানলে আমাদের এনাফ, ঠিক আছে। এরপর আমাদের এমন প্রশ্ন আসতে পারে যে এখানে হচ্ছে 12 পিক্সেল আছে, 14 পিক্সেল আছে, 16 পিক্সেল আছে, 18 পিক্সেল আছে, তারপর 20 পিক্সেল আছে, 24, 30, 36 এভাবে আমাদের ধারাবাহিকভাবে আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আমাদের তো এখানে আমাদের যদি বায়ার কখনো বলে যে আমাদের 19 পিক্সেল লাগবে, তখন আমরা কই থেকে দিব? আমাদের তো এখানে আমাদের 19 পিক্সেল কোথাও দেওয়া নাই, বা আমাদের 24 আছে, 20 আছে, আমাদের 23 পিক্সেলের প্রয়োজন হতে পারে, তাহলে 23 পিক্সেল তো আমাদের নাই। তাহলে এখানে আমাদের 26ও লাগতে পারে, তাহলে এগুলো তো নাই। তাহলে আমরা এইভাবে কিভাবে করতে পারি, ঠিক আছে। এরকম প্রশ্ন আসতে পারে না? তো এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কি করবো, ডাইনামিক ভ্যালু ইউজ করব, ঠিক আছে। তো এই ডাইনামিক ভ্যালুটা কিভাবে দিব, টেক্সট কে দিব SM, যদি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এটা সমান সমান 12 পিক্সেল, তাই আমাদের 12 পিক্সেল আমরা ইউজ করবো না, আমাদের হচ্ছে কি 19 পিক্সেল লাগবে। তাই আমরা কি করবো, এই থার্ড ব্র্যাকেট ইউজ করে দিব, দেওয়ার পর আমি 19 পিক্সেল এইভাবে লিখে দিব, ঠিক আছে। এটা দেওয়া কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে। এটা আমরা ডাইনামিক ভ্যালু হিসেবে তাকে আহ, দিয়ে দিলাম। তখন আমাদের কি হবে, এখানে 19 পিক্সেল অনুযায়ী এটা বসে যাবে। তারপর আমি 19 পিক্সেল না দেওয়া হচ্ছে এটাকে আরো বাড়াই দেবো, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে 25 পিক্সেল করে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে আউটপুট দেবো, ঠিক আছে। এই যে সো এটা হচ্ছে 25 পিক্সেল। তো এভাবে আমাদের কাজগুলো চলবে, ঠিক আছে। তারপর আমরা যদি এটাকে আরো কিছু কাজ করতে চাই, আমাদের ফন্টকে কখনো কখনো মোটা করতে লাগে, যেটাকে আমরা ফন্ট সাইজ বোল্ড, ফন্ট উইথ যেটাকে বোল্ড বলা হয় সেটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন মোটা মোটা করতে চাই, তো এই টেলুয়েন্সিয়াস এ আমাদের কি কিছু আছে, তো সেটা হলো কি ফন্ট, ঠিক আছে। ফন্টকে আমরা ধরবো, হাইফেন দিব, দিয়ে আমরা হচ্ছে নর্মাল করে দেবো, নর্মাল, ঠিক আছে। নর্মাল থাকলে আমাদের কি, নর্মাল যেটা আছে আমাদের এইটাই থাকবে, ঠিক আছে। কিন্তু আমি যখন এটাকে বলবো নর্মাল থেকে, মানে ডিফল্ট ভাবে তো আমাদের নর্মাল থাকবেই, ঠিক আছে। তো এরপর হচ্ছে মিডিয়াম সেট করে দিতে পারি, ঠিক আছে। তো মিডিয়াম কি রকম, মিডিয়াম লিখে দিব, মিডিয়াম, আর মিডিয়াম সাইজ যখন দিয়ে দিব তখন আমাদের হচ্ছে কি, এটা মিডিয়াম সাইজ হয়ে গেল, ঠিক আছে। একটু কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমাদের এটাকে মিডিয়াম দিয়েও যদি না হয়, তারপর আমরা চাইলে আরো একটা ডিফল্ট ভাবে দিতে পারি, সেটা হচ্ছে সেমি বোল্ড, সেমি, BOLD, সেমি বোল্ড, ঠিক আছে। যদি টাইপিং ঠিক থাকে তাহলে কাজ হবে। তো সেমি বোল্ড যেটা হওয়ার কথা সেটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যদি মনে হয় যে আমরা আসলে এইরকম না, আমি আরো বিভিন্নভাবে কিছু দিতে চাই, যে এইরকম না, শুধু আমি বোল্ড চাই, BOLD বোল্ড, তাহলে শুধু বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। এই যে শুধু বোল্ড, ঠিক আছে। তো আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটু জানাবে। আচ্ছা, তো এরপর যেটা হওয়ার কথা সেটা হচ্ছে অ্যালাইন আইটেম, ঠিক আছে। অ্যালাইনমেন্ট যেটাকে বলা হয়
সেইটা আমি যদি এই যে আউটপুটে আমি এটাকে যদি এই যে টেক্সটটা হ্যালোটা এখানে আছে না, এটা আমি চাই একদম এই মেডেলে নিয়ে আসতে, ঠিক আছে? তাহলে মেডেলে নিয়ে আসার জন্য আমি কি করতে পারি? আমরা সিএসএস এর মাধ্যমে অনেকভাবে করছিলাম, ঠিক আছে? তো এখন টেলওয়েনে আমরা কি করব, টেক্সট কে ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি টেক্সট কে ধরলাম, দিয়ে আমি কি চাই, সেন্টার সেন্টার লিখে দিব, আমার কাজ শেষ। এখন এটা একদম পুরো পেজের সেন্টারে চলে আসলো, ঠিক আছে? তো এভাবে আমাদের ডিফল্ট ভাবে কি স্টার্ট হচ্ছে আমাদের কোথায়, লেফটে, তারপর আমি সেন্টারে নিয়ে আসলাম। আবার যদি চাই যে একদম এই যে ইন্ডে লেফট রাইটে একদম থাকবে, তাহলে রাইট লিখে দিব, তাহলে রাইটে চলে যাবে। তাহলে এখানে সেন্টার পরিবর্তে আমি কি বলে দিব, রাইট। তাহলে রাইট লিখে যদি দেই RIGHT, রাইট, ঠিক আছে? তাহলে রাইট করে দিব, আমাদের একদম এদিকে চলে আসে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের কাজ। তো টেলুয়েন্সিয়াসে কি করছে, আমাদের একটা লাইনের ভিতরে আমাদের সবগুলো কাজ হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমাদের খরচটা কমে যাচ্ছে। কারণ এই কোড গুলো কিভাবে আসে, ব্রাউজার যে কুলার থাকে সে কিভাবে করে, একটা লাইন বাই পড়ে পড়ে নিচের লাইনে চলে আসে, ঠিক আছে? তাহলে আমাদের যদি একটা করে লাইন এখানে আছে, এর নিচে যদি আরো একটা লাইন থাকে, তার নিচে আরো একটা লাইন, তাহলে লাইনগুলো পড়তে তার সময় বেশি লাগতেছে। তাহলে আমাদের যদি কাজগুলো যদি এক লাইনে থাকে, তাহলে একবারে পড়ে শেষ, ঠিক আছে? তো এই জন্য আমাদের হচ্ছে যত মানে কোম্পানিগুলো চায় যে ফ্রেমওয়ার্ক জানা লোকগুলোকে খোঁজে তারা, যাতে আমাদের ওয়েবসাইট গুলো রিলোড হতে যাতে সময় না নেয়, ঠিক আছে? তো এটা হলো আমাদের টেক্সট কে আসলে কাজগুলো করার যা কিছু আছে এগুলো আমরা দেখলাম। এর এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটাও দেখছি, যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখছি, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের, এটা হচ্ছে টেক্সট এর কালার, এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? তো অপাসিটির কাজটাও দেখলাম, যে এই যে এখানে 500 ভ্যালুটা আসলে কি, এটা দিয়ে আমরা দেখলাম। এরপর হচ্ছে আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্জিন আর হচ্ছে পেডিং, ঠিক আছে? এই লেখাগুলো দেখো আমার, এই যে এখানে আছে, এই যে লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসি, তাহলে বুঝতে ভালো হবে। তো এটা রাইট থেকে আমি হচ্ছে সেন্টারে নিয়ে আসি, CN, ঠিক আছে? তো আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। কিন্তু দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের যে এটা আছে, দেখো এটার সঙ্গে কিন্তু লেগে আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি চাই নিচে একটু গ্যাপটা বেশি থাক, উপরেও একটা গ্যাপ বেশি থাক। তাহলে আমাদের এটা দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, পেডিং, ঠিক আছে? তো পেডিং ইউজ করার জন্য আমরা কি করব, শুধু পি, ঠিক আছে? শুধু পি মানে এ বুঝতেছে তার তার সাইড থেকে, ঠিক আছে? শুধু পি বলতে সে বুঝছে তার সাইড থেকে, পিতে পেডিং, পেডিং বলতে এ শুধু তার সাইড থেকে বুঝতেছে। এখন যদি আমি চাই যে ওয়াই, PY বলতে সে বুঝতেছে এক্স, মানে উপর আর নিচ, ঠিক আছে? উপরে আর নিচে বুঝতেছে। আর হচ্ছে PX এ বুঝতেছে লেফট আর রাইট, ঠিক আছে? এই দুটো বুঝতেছে। এরপর যদি আমি হচ্ছে পিটি দেই, তাহলে এ হচ্ছে পিতে হচ্ছে পেডিং, টিতে হচ্ছে টপ, ঠিক আছে? পিটিতে হচ্ছে বুঝতেছে টপ, আর পি হচ্ছে বিতে বুঝতেছে কি, বটম, পেডিং বটম। আর পি হচ্ছে এল তে বুঝতেছে কি, পি হচ্ছে লেফট, ঠিক আছে? আর থেকে বুঝতেছে কি, রাইট, ঠিক আছে? এভাবে এটা মূলত কাজ করতেছে, ঠিক আছে? এটাও যেভাবে কাজ করতেছে, মার্জিনও সেম এম দিয়ে কাজ করতেছে। তাহলে আমি যদি উপরে আর নিচে যদি একটা পেডিং দিতে চাই, তাহলে কি করতে চাই, PY দিয়ে আমরা একটা ভ্যালু ইউজ করবো, আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে রিলোড করলাম। তাহলে সে কি করলো, উপরে আর নিচে একটা পেডিং দিয়ে দিল, কিন্তু ডানে বামে দেয় নাই, ঠিক আছে? তাহলে এটাকে আমি হচ্ছে একদম সেন্টারটাকে বাদ দিয়ে একদম স্টার্ট এদিকে থাক, তাহলে আরো বুঝতে পারবো যে এটা, এই যে দেখো উপরে আর নিচে নিচে, কিন্তু এই যে এই সাইডে কিন্তু নেয় নাই, ঠিক আছে? এখন যদি আমি এই সাইডেও দিতে চাই, তাহলে কি করতে পারি, PX, PX বলতে কি, লেফট আর হচ্ছে রাইটে কাজ করবে। তাহলে এখানে আমি কি দিব, এখানে আমি একটা 5 দিয়ে দিলাম। তাহলে আমাদের দেখা যাবে যে এখন এই সাইড থেকেও নিচ্ছে, এই যে এখান থেকে 5 কিন্তু বরাবর সরে গেল, ঠিক আছে? দুই পাশ থেকে কিন্তু 5 করে নিয়ে নিছে, ঠিক আছে? তাহলে পেডিং আমাদের কাজ করতে গেলে কি করা লাগতেছে, এখানে PX দিয়ে করতে পারি, এটাকে আবার 4 ভাগেও করতে পারি, ঠিক আছে? আমি এটাকে ড্রয়িং করে দেখাই। তো এটা আমি হচ্ছে ড্রয়িং করি, আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, দেন হচ্ছে এটাকে সরাই ফেলি এগুলোকে। তো আমি পেডিং, ঠিক আছে? তাহলে আমি এটাকে যদি এখন কাজ করতে চাই, এটা হচ্ছে আমাদের কি, পি,
পি বলতে হচ্ছে আমাদের বোঝাচ্ছে সাইড, ঠিক আছে, এটা হচ্ছে চার সাইড। চার সাইড বলতে কি উপরে নিচে লেফট রাইট দুই মানে চার সাইডে কাজ করতেছে। কিন্তু আমি যখন এটাকে আমি হচ্ছে পি দেওয়ার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে কি বলতেছি, আচ্ছা সরি, এটাকে আমি হচ্ছে পি ওয়াই বরাবর দিচ্ছি, তখন এ কি করতেছে এই ওয়েবসাইটের কি করতেছে টপে এবং হচ্ছে এই হচ্ছে বটমে, এই দুইটা নিচ্ছে, ঠিক আছে, টপে এবং হচ্ছে বটমে নিচ্ছে। আবার যদি এটা হচ্ছে পি হচ্ছে কি দিচ্ছি এক্স, এটাকে যদি আমি এক্স দেই তাহলে এ নিচ্ছে কি এই পুরা সাইডের পুরা হচ্ছে এই পেট পাশে, ঠিক আছে, ভার্টিক্যালে নিচ্ছে, তাহলে এই পাশে নিচ্ছে আর এই পাশে নিচ্ছে। কিন্তু আমি যখন এটাকে আরো ভেঙে ভেঙে বলবো যে তুমি হচ্ছে কি বলবা, আচ্ছা একটু আমি মাউসটা ধরে, আচ্ছা না লাগবে না, আচ্ছা পি হচ্ছে কি করবা টি নিবা, তাহলে পি হচ্ছে তুমি টি যখন নিবা তখন কি তুমি শুধু তিন সাইড বাদ দিবা, লেফট রাইট এবং বটম বাদ দিয়ে তুমি শুধু কি নিবা, তুমি হচ্ছে টপে নিবা, টপে কত নিবা 5 নিবা, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে টপে 5 নিবা। তারপর আমি আবার বলে দিলাম যে তুমি হচ্ছে কি পি হচ্ছে এল দিব, তাহলে হচ্ছে কি এই লেফটে নিবে কত 4 পিক্সেল। আবার পি হচ্ছে কি নিতে পারি, পি হচ্ছে রাইট নিতে পারি, পি আর নিতে পারি, পি আর নিলে আমাদের কি হবে, পি আর তে আমার হচ্ছে কি আমি এখানে হচ্ছে 3 পিক্সেল দিলাম, পিক্সেল না মানে 3 দিলাম। তারপর আরেকটা থাকলো কি পি হচ্ছে বি, এই সবগুলো কিন্তু ছোট হাতের হবে, ঠিক আছে, আমি একটু লেখার সুবিধার্থে আমি এইটা বড় হাতে দিয়ে দিয়েছি। তো এটা আমি হচ্ছে 2 দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে চারটাকে আমি চার ভাবে দিতে পারলাম, ঠিক আছে, তো এইটাই। তা এটা হচ্ছে পেডিং এর কাজ। আবার এটাকে যদি আবার হচ্ছে মার্জিনে কাজ করতে চাই, সেম এইটা যেভাবে করলাম, শুধু এখানে কি হবে এই পির জায়গা এম বসে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে এম বসে যাবে, এই পির জায়গাগুলোতে এম বসে যাবে, নয়তো সবকিছু সবগুলো এক, ঠিক আছে, এগুলোকে আমি এখন হচ্ছে এখানে, তাহলে পিটাকে আমি এক্স মানে এটাকে দুইবারে দিয়ে দিছি, এটা হচ্ছে লেফট রাইটে এত নিবে 5 পিক্সেল নিবে এবং হচ্ছে উপর নিচ 5 পিক্সেল নিবে, আমাদের কাজ শেষ। আবার যদি আমি এটাকে ভাঙতে চাই তাহলে ভেঙে ভেঙেও দিতে পারি। এখন আমাদের হচ্ছে মার্জিনও দিতে পারি, ঠিক আছে, তাহলে মার্জিন কি এম, এম দিলে আমি কি করবো, সর্বপ্রথম এম বলতে আমি কি চার সাইডে নিচ্ছি, চার সাইডে আমি 10 দিয়ে দিলাম, তাহলে কি হবে লাল লেখাটা আমি রিলেট করবো চার সাইড থেকে আমাকে কি করলো এটাকে মানে চার সাইড থেকে মার্জিন দিয়ে দিছে 10 পিক্সেল করে, 10 না মানে আমি কত দিয়ে দিছি এখানে, হ্যাঁ 10 দিয়ে দিছি, এম হচ্ছে 10 দিয়েছি, তাহলে চার সাইড থেকে আমাকে কি করছে 10 অনুযায়ী আমাকে গ্যাপ দিয়ে দিছে, ঠিক আছে। আমি যদি চাই যে আমি এখানে এভাবে চাই না, আমি হচ্ছে মার্জিন হচ্ছে টপ থেকে চাই, টপ থেকে কত চাই আমি 10 চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করবে মার্জিন 10 অনুযায়ী আমাকে শুধু উপর থেকে দিবে, ঠিক আছে, এই যে উপর থেকে আমাকে দিয়েছে কিন্তু ডানে বামে টপ আর হচ্ছে বটমে কিছু দেয়নি, শুধু উপরে দিয়ে দিয়েছে। এখন আমি চাই যে লেফট থেকে রাইট থেকে আমার হচ্ছে 20 পিক্সেল 20 সমান সমান এদিক চলে আসুক আর এদিক সবকিছু ঠিক থাকে, তাহলে আমি কি করতে চাই পারি এম হচ্ছে আর দিতে চাই, রাইট সমান সমান আমি 20 দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের কি হবে, আমি এটাকে এখন রিলোড করি, তারপর দেখো আমাদের টপে নিচে এবং রাইটে নিচে কিন্তু এদিক দুই দিক কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো এটাই হলো মূলত আমাদের মার্জিনের কাজ। তো দুইটা সেম, পেডিং বুঝলে মার্জিন সেম, দুইটাই একই, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, এরপর আমরা হচ্ছে মার্জিন লেফটেও আমরা দিয়ে দিই, তাহলে মার্জিন লেফটে আমরা কি দিব, এখানেও 20 দিয়ে দিলাম, তাহলে আমাদের দুই পাশে আমাদের কাজ শেষ, তাহলে আমাদের মূলত এটা দাঁড়াই গেল। তো এরপর আমরা যেটা দেখতে পারি কি বলে মার্জিন দেখলাম, পেডিং দেখলাম, তারপর আমরা চাইলে হচ্ছে বর্ডার দিতে পারি, এই যে পুরো ইউজ করতে পারি, ঠিক আছে। তো বর্ডার দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা পুরাটা লিখে দিব বর্ডার, ঠিক আছে, বর্ডার লিখে দিব, তারা একটা বর্ডার নিয়ে নেবে, ঠিক আছে, আমরা এটার ভিতরে একটা কিন্তু সিকোন একটা কিন্তু ব্লু কালার একটা বর্ডার নিয়ে নিছে, ঠিক আছে। কিন্তু আমি চাই এটাকে আরো একটু মোটা করতে, তাহলে মোটা করার জন্য আমি কি করব, একটা হাইফেন চিহ্ন দিয়ে আমি এখানে বলে দেব যে 10 লিখে দিলাম, তাহলে 10 অনুযায়ী এটা মোটা হয়ে যাবে, দেখবো যে অনেক মোটা একটা বর্ডার হয়ে গেল, এই যে মোটা, ঠিক আছে। আমরা এখানে যদি 2 দিয়ে দেই বা 1 দিয়ে দেই, তাহলে 1 অনুযায়ী যতটুকু হওয়ার কথা ততটুকু হয়ে যাবে, ঠিক আছে, এই যে 1 অনুযায়ী এতটুক। তো এটাকে যদি আমি 3 করে দেই তাহলে 3 অনুযায়ী যতটুকু হয় এই এতটুকু হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্ডার।
তো বর্ডার দেওয়ার পর আমাদের আরো কিছু কাজ থাকতে পারে, বর্ডারের হচ্ছে কালার দিতে চাই, আর বর্ডারের অনেক সময় আমরা কালার দিতে চাই না, তখন আসলে বর্ডারের কালারটা কিভাবে দেবো? ওই যে টেক্সটকে যেভাবে কালার দিচ্ছি এখানে, এই যে এখানে যেভাবে টেক্সটকে কালার দিচ্ছি, এখানেও সেম এইভাবে করবো। আমি এটাকে ইন্টার দিয়ে আমি পরের লাইনে নিয়ে আসলাম। তো এখানে আমি কি করবো, বর্ডারকে ধরবো, দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে কালার দেবো। তাহলে কালার আমরা কি দিতে চাই সেটা আমরা এখানে লিখে দেবো। তাহলে আমরা বর্ডারকে আমরা একটা ধরো যে কালার দিয়ে দিই, কি বলে, গ্রে কালার, GRAY, গ্রে। তারপর আমি এখানে দিয়ে আমি হচ্ছে অপাসিটি কত দিব, আমি এটা 900 দিয়ে দেবো। ঠিক আছে, তো গ্রে কালার দেওয়ার পর আমরা এটা দিয়ে দিয়ে এই যে একটা গ্রে কালার নিয়ে নিছি। ঠিক আছে, এই গ্রে কালারটা কিন্তু ব্ল্যাক এর মতো, কিন্তু ব্ল্যাক না। ঠিক আছে, এখানে মানে বোঝা যাচ্ছে যে এটা একটা ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক না। ঠিক আছে, তো এভাবে আসলে আমাদের এটা করবে। এরপর আমাদের কি হতে পারে, এই যে কর্নার গুলো, চোক্কা চোক্কা যে ভাবগুলো আছে, এগুলোকে আমরা চাইলে কি বলে, কি করে, ওই যে রাউন্ডেড করতে হয়, যে বর্ডার রেডিয়াস করতে হয়। তো আমরা চাইলে এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। তো বর্ডার রেডিয়াস দিতে হলে আমরা কি করব, এখানে বর্ডার রেডিয়াস লিখে দিতে পারি। ঠিক আছে, তো এই রেডিয়াস লিখবো না, এখানে আমরা রাউন্ডেড লিখবো। ঠিক আছে, তো রাউন্ডেড লিখবো, রাউন্ডেড লিখে দিলে কি হবে, আমাদের অটোমেটিক যতটুক ডিফল্ট ভাবে ধরার অতটুক ধরে নেবে। ঠিক আছে, এই যে দেখো একটু চোক্কা ছিল, এটাকে ধরে নিছে। ঠিক আছে, কিন্তু আমি চাই আরো এটাকে রাউন্ডেড হয়ে যাক। ঠিক আছে, তো এটা আমি করতে চাইলে আমরা কি করব, রাউন্ডেড এর পর আমরা একটা হাইপেন দেব। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে বলে দিব যে রাউন্ডেড SM, তারপর LG, এইরকম করে যে এগুলো দিছিলাম এইরকম। তো আমি এখানে MD দিয়ে দেবো। ঠিক আছে, মিডিয়াম। তো মিডিয়াম দেওয়ার পর আমরা এখন এটাকে দিয়ে রিলোড করে দিই, তো দেখা যায় আর একটু হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা কি করব, LG করে দেবো। ঠিক আছে, এর চাইতে একটু বেশি চাই। ঠিক আছে, তাহলে এটাকে আর একটু বেশি হয়ে গেল, কিন্তু আমি এর চাইতে একদম ফুল চাই। ঠিক আছে, তাহলে একদম বেশি করে চাই, তাহলে আমরা কি ফুল করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর এই যে দেখো একদম পুরাটাই একদম রাউন্ডেড হয়ে গেল। কিন্তু আমি এতটাও ফুল চাই না। ঠিক আছে, আমি চাই যে আমি একটা আমাকে বা রিকমেন্ড দিছে যে আমি হচ্ছে কি বল 7 পিক্সেল অনুযায়ী আমি দিতে চাই। তাহলে আমি কি করবো, ফুল টুল এগুলো সবকিছু বাদ দিয়ে আমরা হাইপেন রাখার পর থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে আমি হচ্ছে কি 7 পিক্সেল এরকম করে লিখে দিব। তাহলে 7 পিক্সেল অনুযায়ী যতটুকু হয় আর ততটুকু হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে আরো বাড়াই দিতে পারি, 7টাকে আমি হচ্ছে 12 করে দিতে পারি। দেওয়ার পর এই যে, ঠিক আছে, তো এভাবে আমরা এটাকে রাউন্ডেড করতে পারি। ঠিক আছে, এরপর আমরা আরো কিছু দেখতে পাই, পজিশনের খেলাগুলো, পজিশন এই খেলাগুলো আমরা পরে দেখতে পারি। পজিশনের আমরা ক্লাসটা তো লাস্ট গত ক্লাসে আমরা দেখছি, এগুলো কি ওই ক্লাসটা কি রিপিট করতে থাকবো, যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা পজিশনের কাজগুলো দেখবো। তো এরপর আমরা হচ্ছে দেখতে পারি হচ্ছে গ্রিডের কাজগুলো। ঠিক আছে, তো গ্রিড কিভাবে করতে হয় আমরা CSS এগুলোতে আমরা দেখছি। তারপর গ্রিড করে দিয়েছিলাম, তারপর গ্রিড কলামস, টেমপ্লেট কলামস এরকম করে দিয়ে রিপিট, রিপিট আমরা 3টা করবো বা 4টা করবো, 5টা করবো। তারপর এবার ওয়ান একটা ফ্রাকশন করে দিব, এরকম করে কাজগুলো করছিলাম। ঠিক আছে, টেলওয়েনে কিন্তু এই কাজটাকে আরো অনেক সহজে করে নেওয়া যায়। ঠিক আছে, এগুলো একটু উপর দেখতেছি। তো এর আগে আমরা দেখতে পারি হচ্ছে উইথ, হাইট এগুলো। ঠিক আছে, তো উইথটাকে আমরা একটু দেখে নিই। আমরা CSS এগুলোতে আমরা কি করছিলাম, উইথ দিয়ে দিছিলাম, তো আমি এটাকে বাদ দেই। তারপর আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, ওইখানে লরেম দিয়ে আমি হচ্ছে 100 আর কি দিয়ে দিলাম, দিয়ে অল্টার জেড করে আমি ফরম্যাট করে নিলাম। ঠিক আছে, তো আমরা এইটা আমরা এখন যদি দেখি, আমাদের নিচে অনেকগুলো লেখা থাকবে। ঠিক আছে, তো এই যে এখানে পি ট্যাগের ভিতর আমরা কি করব, একটা ক্লাস ইউজ করব। যেহেতু আমরা এখানেই কাজ করব, ক্লাস ইউজ করলাম। তা উইথ এর হচ্ছে কি ডাব্লু, এই ডাব্লু বলতে আমরা বুঝবো যে উইথ। ঠিক আছে, তারপর হাইপেন আমরা কত উইথ দিতে চাই, আমরা ডাইনামিক ভ্যালু দিতে পারি। ডাইনামিক ভ্যালু দিতে গেলে আমরা এইভাবে দিব। ঠিক আছে, আমরা যদি ডাইনামিক না দেই তাহলে আমরা অন্যভাবে দিতে পারি। ঠিক আছে, তো ডাইনামিক ভাবে যদি না দেই তাহলে আমরা এইভাবে দিতে পারি। ডাব্লু দিয়ে যদি আমরা ফুল দেই তাহলে ফুল উইথ জুড়ে হয়ে যাবে। ঠিক আছে, যদি ফুল না দেই আমরা ডাইনামিক ভ্যালু, আচ্ছা 1 মিনিট আমার গলাটা,
আচ্ছা ঠিক আছে, একটু সমস্যা করতেছে। আচ্ছা, ভ্যালু বলতে আমরা বুঝবো কি, এটা উইথ, তারপর আমরা ডাইনামিক ভ্যালু বসাই দিব কত, 300 পিক্সেল, এইরকম করে 300 পিক্সেল। তাহলে আমাদের কি হবে, এই যে এইটা পুরো 300 পিক্সেলের ভিতর চলে আসবে। ঠিক আছে, আমাদের দেখো 300 পিক্সেলের ভিতর চলে আসলো সবগুলা। ঠিক আছে, এগুলোর একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। তা ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমাদের কিভাবে দিব একটু বলেন রাবেয়া, কি বলে, আহ, কি যেন নাম, উম্মে হাবিবা। জি ভাইয়া। আমি যদি এই লেখাগুলোর নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে কিভাবে দিব? ভাইয়া বলতে পারবো না। ক্লাসে ছিলেন না? আচ্ছা, পরবর্তীতে সৌরভ, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমি কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। টেলওয়েনে কিভাবে করব? ক্লাসে তাহলে মনোযোগ ছিল না। বিজি, বিজি লিখতে হবে, বিজি। হ্যাঁ, বিজি, তারপর বিজির পরে যে কালার দিব, ওই যে একটা স্পেস দিতে হবে, ওই যে কি জানো ওটা, স্পেস না, হাইপেন। হাইপেন, হাইপেন, হ্যাঁ হাইপেনের পরে কালার দিতে হবে। হ্যাঁ, আমি একটা ব্লু কালার দিয়ে দিলাম। এরপর তারপরে হাইপেন দিয়ে ওই 500 বা 900 এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা বিজির ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আমরা বিজিতে আমরা বুঝবো যে ব্যাকগ্রাউন্ড, তারপর একটা কালার দিলাম, তারপর একটা অপাসিটি দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ করলাম। করার পর আমি একটা রিলোড করব, এরপর আমাদের এটার নিচে চলে আসলো। ঠিক আছে, বোঝা গেছে হাবিবা? জি ভাইয়া একটু বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখন চাই যে এটা একটা হাইট সেট করতে, তাহলে হাইট ডাব্লুর যদি, ডাব্লুতে যদি আমরা বুঝি যে এটা উইথ, তাহলে হাইটের জন্য আমরা কি দিয়ে বুঝতে পারি, মানে কি বোঝাচ্ছে, তাহলে হাইটের জন্য কি হতে পারে? ভাইয়া এইচ হবে নাকি? হ্যাঁ, এইচ হবে, হাইটের হচ্ছে এইচ হবে। তাহলে এই এইচ কে আমরা বুঝবো এটা হচ্ছে হাইট। হাইট কে আমরা চাইলে সেট করে দিতে পারি, যে এটা হচ্ছে আমরা 900 পিক্সেলে সেট করে দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর 900 অনুযায়ী যতটুকু হয় আমাদের ব্যাকগ্রাউন্ডটা 900 পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এই হলো হাইট। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে মোটামুটি কয়টা বিষয় দেখলাম, টেক্সট কে কালার করা দেখলাম এই যে এইভাবে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এইভাবে দেখলাম, তারপর টেক্সট কে আমরা হচ্ছে কত পিক্সেল আর কি রাখবো সেটা দেখতে পাইলাম এখানে ডাইনামিক ভ্যালু দিয়ে। তারপর এখানে ফন্ট সাইজ কে বোল্ড করতে পারলাম, তারপর পি এক্স তে আমরা বুঝলাম যে পেডিং, পি তে পেডিং, এক্স তে ডানে বামে যেটাকে বলা এক্সেস বরাবর সেটাকে আমরা 5 দিছি, পি ওয়াই তে বলতে হচ্ছে টপ আর হচ্ছে বটম। ঠিক আছে, এটাকে 5 দিছি। এম টি বলতে এম তে হচ্ছে মার্জিন, টি তে হচ্ছে টপ, তাহলে মার্জিন টপ হচ্ছে 10 দিছি। এম আর তে বলতেছে এম তে মার্জিন, আর তে হচ্ছে রাইট, তাহলে মার্জিন রাইট হচ্ছে 20 পিক্সেল দিছি। এম এল তে বোঝাচ্ছে হচ্ছে এম তে মার্জিন, এল তে লেফট, তাহলে মার্জিন লেফটে হচ্ছে 20। তাহলে বর্ডার হচ্ছে আমরা কত রাখছি, 3 রাখছি। তারপর হচ্ছে আমরা এখানে বর্ডার গ্রে 900, তার মানে কি বর্ডারে একটা গ্রে কালার দিছি 900 অপাসিটি। তারপর আমরা এখানে রাখছি একটা কি রাউন্ডেড, বর্ডার রেডিয়াস কে রাউন্ডেড, তারপর এটাকে হচ্ছে 12 পিক্সেলে রাখছি। ঠিক আছে, তারপর এখানে আমরা হচ্ছে পি ট্যাগে রাখছি কি, ডাব্লু তে হচ্ছে উইথ, উইথ আমরা রাখছি 300 পিক্সেল। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিছি, বিজি তে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বি তে ব্লু, এই যে ব্লু কালার দিয়ে দিছি, এবং হচ্ছে অপাসিটি রাখছি হচ্ছে 500 পিক্সেল। এরপর হচ্ছে হাইট রাখছি, হাইট কে হচ্ছে এইচ দিয়ে আমরা বুঝবো হাইট, তারপর এটাকে 900 পিক্সেলে ভাগ করে দিচ্ছি। এই হচ্ছে মূলত আমাদের বেসিক যে কাজগুলো এগুলো। তো এরপর হচ্ছে আমরা রাখতে পারি হচ্ছে কি, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা চাইলে একবারে সবগুলোকে বড় হাতের করে দিতে পারি। ঠিক আছে, সবগুলো লেখা আছে সবগুলোকে আমি বড় হাতের করে দিতে পারি। ঠিক আছে, এটা করে দিতে চাইলে আমরা কি করব,
এখানে আবার একটা স্পেসে আমরা লিখবো যে লেখাগুলোকে সবগুলোকে আপার কেস মানে বড় হাতের করে দেবো, ঠিক আছে? তাহলে এটাকে আপার কেস লিখে দেবো, ঠিক আছে? তাহলে আপার কেস, ঠিক আছে? এইরকম করে আমাদের আপার কেস লিখে দিলাম, দেওয়ার পর রিলোড করলাম, দেখো আমাদের সবগুলা কি হয়ে গেল, আপার কেস হয়ে গেল, মানে সবগুলা বড় হাতের হয়ে গেল। আবার যদি চাই যে সবগুলাকে ছোট হাতের করতে চাই, তাহলে কি করতে পারি, লোয়ার কেস, ঠিক আছে? তাহলে এটাকে আমি হচ্ছে লোয়ার কেস, ঠিক আছে, লোয়ার কেস লিখে দিলাম। যদি টাইপিং ঠিক থাকে তাহলে লোয়ার কেস হয়ে যাবে। তো ঠিক আছে, এই যে দেখো এখন সবগুলো লোয়ার কেস হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর আবার আরেকটা করা যায় কি, সবগুলারে একদম কি কয় প্রথম অক্ষর মানে শব্দের প্রথম অক্ষর, এই যে লরেম এটা সব প্রথমটা এল আছে বড় হাতের, ইপসনের ছোট হাতের আছে, এটারও বড় হাতের হবে, ডলারের বড় হাতের হবে, মানে সবগুলো প্রথম হাতের যেগুলো আছে সবগুলো কি হবে, বড় হাতের হবে, ঠিক আছে? এটাও যদি আমরা করতে চাই তাহলে আমরা এটাও করতে পারি। সেটা কি বলে, ক্যাপিটালাইজ, ঠিক আছে, CAPITALIZE, এটা যদি আমি দেই তাহলে দেখা যাবে সবগুলা শুরুতে সবগুলা বড় হাতের হয়ে যাবে। এই যে ডলারের বড় হাতের হয়েছে, তারপরে এই যে, আচ্ছা এটা আবার চলে আসলো। তো দেখো সবগুলার বড় হাতের চলে আসছে শুরুগুলা, ঠিক আছে? প্রতিটা শব্দের প্রথম অক্ষরটা সবগুলা বড় হাতে চলে আসছে, ঠিক আছে? তো আমরা আমাদের যদি কখনো প্রয়োজন হয় আমরা চাইলে এটা ইউজ করতে পারি, ঠিক আছে? এরকম কখনো আসে না, হয়তো আসলে এমন আসতে পারে যে সবগুলা বড় হাতের করে দেওয়া, এরকম আর কি আসতে পারে, ঠিক আছে? আর লোয়ার কেসটা আসতে পারে, এটা যে আমরা ফাংশনালিটি ইউজ করব যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কাজগুলো করতে পারি, যেমন হচ্ছে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর হচ্ছে একটা দেখা যায় স্পেসিং আছে, এই যে একটা লেখার নিচে দেখা যাচ্ছে যে একটা স্পেস আছে, মাঝখানে যে ফাঁকাটা আছে, চাইলে এগুলোর ফাঁকাগুলো আমরা আরো বাড়ায় দিতে পারি, ঠিক আছে? আমরা এগুলো কিভাবে করছিলাম, যে পেডিং ইউজ করে দিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আমরা চাইলে এগুলো কি করতে পারি, একটা প্রপার্টি আছে টেলওয়েন সিএসএস, আমরা সেটা ইউজ করতে পারি, তাহলে আমাদের কি হবে, সবগুলো লাইনের স্পেসিংটা অটোমেটিক বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করব, তাহলে হচ্ছে আমরা কি ল্যান্ডিং, ল্যান্ডিং তারপর লস, ঠিক আছে? তো আমরা এই এই যে লেখাটা যদি আমরা লিখে দেই তাহলে আমাদের কি হবে, দেখো এই যে লেখাগুলোর স্পেসিংটা আরো একটু বেশি হয়ে গেল, ঠিক আছে? আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে কি ল্যান্ডিং লস, আর একটা আছে সেটা হচ্ছে কি ল্যান্ডিং থ্রো, ঠিক আছে? ল্যান্ড LANDING থ্রট, TIGHT থ্রট। তো এটা হলো কি একটু সাইপেস মানে যতটুকু আছে এটা থেকে আরো একটু মানে কাছাকাছি চলে আসবে লেখাগুলো, ঠিক আছে? আগে যে ডিভেলপ হবে যতটুকু ছিল তার চেয়েও একটু আরো কাছাকাছি চলে আসবে। তো এই হচ্ছে দুইটা ভ্যালু, ঠিক আছে? এইটা আমাদের মাঝে মাঝে কাজে লাগতে পারে, কিন্তু এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? অটোমেটিক আমাদের এগুলো সবকিছু হয়ে যাবে। তারপর আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের আরো কিছু টেক্সট ডকুমেন্টের আন্ডারলাইন, আমাদের যদি কখনো মনে হয় যে হ্যালো যেটা আছে আমরা এটার নিচে আমরা যদি ডিফল্ট ভাবে কিন্তু দেখো আমাদের এটা কিন্তু আন্ডারলাইন নাই, কিন্তু আমরা যদি চাই যে এটার নিচে একটা আন্ডারলাইন দিতে তাহলে আমরা চাইলে সেটাও দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা H1 দিব, তাহলে আমরা এইটার ভিতরে আমরা কি করব, আন্ডারলাইন লিখে দিব, ঠিক আছে? আন্ডারলাইন, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, আন্ডারলাইন একটা আমাদের ডিফল্ট ভাবে দিয়ে দিবে, এই যে একটা আন্ডারলাইন দিয়ে দিছে, ঠিক আছে? তো এরপর আমাদের মানে ছোট ছোট কাজগুলো আর কি মানে শেখা লাগবে, ঠিক আছে? এখানে বেশি কিন্তু হার্ড কোনো কোনো নাই, ঠিক আছে? সবকিছু সিম্পল বিষয়, যে সিএসএস যে কাজগুলো করছি এগুলোই ঘুরে ফিরে, ঠিক আছে? ওই কাজগুলোকে আরো কিভাবে সহজে করা যায় এই, ঠিক আছে? তো একদিনে এতগুলো দিলে আসলে মাথার উপর দিয়ে যাবে, এই জন্য আমাদের সর্বপ্রথম এই কাজগুলো জানলেই আমাদের মোটামুটি কাজগুলো শেষ, ঠিক আছে? এরপর আমরা দ্বিতীয় ক্লাস একটা নিব, আমাদের গ্রিড করা, ফ্লেক্স করা, এই কাজগুলো দেখে নিব, তাহলে আমাদের দেখা যাবে যে মোটামুটি টিএলএনসিএস এর কাজগুলো আবার মানে আবার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, একদিনে বেশি দিলে আর কি ঝামেলা হয়ে যাবে। আর বেশি কিছু কাজ নাই, ঠিক আছে? ফ্লেক্স করা আর হচ্ছে গ্রিড করা
তারপর কিছু আছে হুবার করা, ইফেক্ট করা, অপাসিটি করা, বক্স শ্যাডো দেওয়ার, মানে যেটাকে আমরা বলি ট্রানজেকশন বা এই কাজগুলো, কিছু ছোটখাটো বিষয়গুলো আছে। এগুলো আসলে আমরা একটু পর ক্লাসে না দেখে পরের ক্লাসে দেখলে আমাদের দেখা যাবে। আর মানে হাতে গোনা 5-6টা কাজ শিখলে আমাদের শেষ, টি11 CSS শেষ। ঠিক আছে, এই কাজগুলোই আর কি বুঝে বুঝে কাজগুলো করার চেষ্টা করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কোনো কিছু না। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এই যতটুকু দেখাইছি এই কাজটুকু জানলে বুঝতে পারবো যে টি11 CSS আমাদের মানে 80% হয়ে গেছে। ঠিক আছে, আর বাকি যেটুকু আছে এটুকু আমরা আস্তে আস্তে শিখে নেব। ঠিক আছে, জি ভাইয়া। এই কাজের ভিতর যদি কারো, হ্যাঁ বলেন। জি, কেউ কিছু বলতে চাইছিল হয়তো। না ভাইয়া, বললাম যে যে ইয়েগুলো বললেন সেটা বললাম আর কি, যে বুঝলাম এভাবেই করবো, আর আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা পড়লে আমাকে নক দেবেন। ঠিক আছে, আমি কিন্তু সব সময় সাপোর্ট দেওয়ার জন্য বসে থাকি। কিন্তু ওই যে প্রথম ব্যাচ, তারপর আলাদা আরো যে ব্যাচ গুলো আছে, এরা কিন্তু দেখা যায় যে সব সময় দেখা যায় আমাদের বিরক্ত করে মারে। ঠিক আছে, আমি কিন্তু বিরক্ত হই না, কিন্তু আমারও এতে করে হয় কি, আমার শেখাগুলো আর কি আরো ভালো হয়। বিভিন্ন প্রবলেম পড়ে, এগুলো আমি ওদের ঠিক করে দিচ্ছি। এতে করে আমারও শেখা হচ্ছে, আপনারও ভালো হচ্ছে। যত প্রবলেমে পড়বে তত আপনার হচ্ছে শেখাটা স্ট্রং হবে। ঠিক আছে, প্রবলেম যদি না পড়ে তাহলে বুঝবে যে তোমার শেখাটা ভালো হচ্ছে না। ঠিক আছে, যত প্রবলেম হবে তত শেখাটা আরো মজবুত হবে। এই জন্য যত প্রবলেম হবে তত ভালো। আমি কিন্তু সবসময় 24 ঘন্টা বসেই থাকি সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা কেউ দেখি সাপোর্টের জন্য কেউ আসে না। এখন হয়তো আমি ভাবি যে সবাই হয়তো ব্রিলিয়ান্ট, আমার চাইতে হয়তো অনেক বেশি জানে, যার কারণে তারা কোনো প্রবলেমে পড়ে না। না ভাইয়া, এরকম কোনো কিছু না। মানে হচ্ছে আমরা তো পড়াশোনার পাশাপাশি ক্লাসগুলো দেখি, তো ধরেন অল্প একটু সমস্যা হলে হয়তো বা বান্ধবীদের হেল্প নেই। তো এই জন্য আর কি আপনার কাছে নেওয়া হয়। আর আমি জানতাম না যে আপনার কাছ থেকে এরকম হেল্প নেওয়া যায়, এই জন্য আর কি হুম, আপনার কাছে নেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ এখন থেকে নিব। আচ্ছা ঠিক আছে। তো সৌরভ, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না ভাই, এখন আপাতত প্রশ্ন নাই। প্র্যাকটিস করে সমস্যা বের হলে তখন প্রশ্ন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই যে এই কাজগুলো যখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে, এই যে টেলুইনের এই কাজগুলো যখন আমরা বুঝতে পারবো, এতটুকু যদি বুঝতে পারি, আমরা আর কিন্তু কোনো কোড আমরা লিখবো না। ঠিক আছে, সবকিছু এআই দিয়ে আমরা কিন্তু কাজগুলো সব করে ফেলবো। ঠিক আছে, যতক্ষণ আমরা এই কাজগুলো বুঝি নাই ততক্ষণ আমরা কোনো এআই হেল্প নিব না। আমাদের যখন বেসিক কাজগুলো আমরা শেষ করে ফেলবো, আমরা যখন বুঝবো যে কোথায় কিভাবে কোনটাতে কি হচ্ছে, এই PY দিয়ে কি হচ্ছে, PX দিয়ে কি হচ্ছে, আমরা যখন সবকিছু বুঝে ফেলবো তখন আমরা এআই দের একদম পুরো একদম ফাটাই ফেলবো। ঠিক আছে, কিন্তু আমরা যতক্ষণ না আমরা বেসিক কাজগুলো আমরা বুঝবো না ততক্ষণ আমরা এআই হেল্প নিব না। ঠিক আছে, আর একটা কথা, আমি হচ্ছে অনেক সময় অনেক ভাষায় কথা বলি তো, যার কারণে দেখা যায় যে কথার ভিতরে একটু জড়তা আসে। আর এটা আর কি কিছু মনে করবেন না। ঠিক আছে, দেখা যায় যে কারোর সাথে কখন কোন ভাষায়, কেউ চিটাগাঙ্গে থাকে, কেউ আবার হচ্ছে আহ নোয়াখালীতে, কেউ আবার ফিরোজপুরে। মানে এক একজনের সঙ্গে এক একভাবে কথা বলতে বলতে মানে আমি আসলে কোনটা কি বলতে চাই আমি আর কি নিজেও বুঝতে পারি না অনেক সময়। তো কথার ভিতরে যদি বুঝতে অসুবিধা হয় আমি ভাইয়া, এটা তো আমাদের ক্ষেত্রেও হয়। সবারই হবে এটা, সবার এলাকার ভাষা। তারপরে স্বাভাবিকভাবে বললে গেলে তাও অটোমেটিক চলে যায়। হ্যাঁ, মানে অনেক জায়গায় অনেকে সাপোর্টে অনেক সময় অনেক ভাবে কথা হয়, দেখা যায় যে তাদের ভাষায় কথা বলতে বলতে আবার দেখি এদিকে মানে গোলাই যায়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মানে ফ্রি মাইন্ডে আর কি যখন কোনো সমস্যা হবে আমাকে নক দেবে। ঠিক আছে, আমি যতটা সম্ভব আমি হেল্প করব। আর এরপর থেকে আমি হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে তৈরি করে করে আপনাকে দিব সলভ করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।